হ্যালো চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। যারা সবজি ক্ষেত করতে ইচ্ছুক, ভিডিওটি তাদের জন্য। আহ, আপনি যে কোনো ধরনের সবজি চাষ করতে পারেন, কিন্তু আপনাকে সময় বুঝে এবং জায়গা বুঝে চাষ করতে হবে। কারণ আপনাকে সময়টা নির্বাচন করতে হবে এবং জায়গাটা নির্বাচন করতে হবে। যেমন এই যে এটা হচ্ছে আপনার ধুন্দুল এবং চিচিঙ্গা একসাথে লাগানো। তো এটা অতি আগাম, যেমন আপনার এটা ফাল্গুন মাসে বীজ বপন করা হয়েছিল। এটার এটা এখন 2 মাস বয়স। তো এটার আমি অলরেডি 25 দিন ধরে হারভেস্ট করছি। তো দেখুন পর্যাপ্ত ফলন হয়েছে। এই ক্ষেত্রে আমি ঘুরিয়ে দেখাবো, তো কিছু কথা বলে নেই। তো এটা হচ্ছে আপনার মালিক সিডের আশা চিচিঙ্গা, আর ধনুর হচ্ছে মালিক সিডের সুন্দরী। তো আপনাকে যদি অতি আগাম চাষ করতে হয়, তাহলে আপনাকে একটা দিক লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেন ক্ষেতে পানি দিতে পারেন, সেচের যেন ব্যবস্থা থাকে অতি আগাম যদি চাষ করতে চান। যেমন তখন তো প্রচুর পরিমাণে খরা থাকবে, যেমন বৃষ্টি বাদল থাকবে না। তো আপনাকে পানি দিতে হবে। আর যদি একটু দেরিতে করেন, তখন যেমন আপনি বৈশাখ মাসের দিকে যদি চাষ করেন, যেমন ভুট্টা যখন হারভেস্ট করবেন তারপরে যদি চাষ করেন, তাহলে আপনাকে যেন পানি নিষ্কাশনের জায়গা থাকে সেরকমভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনাকে পানি বের করতে হবে যখন, তখন তো বৃষ্টি হবে প্রচুর পরিমাণে, যেমন এই যে এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পানি যেন নিষ্কাশন করা যায়, পানি যেন বের করে দেওয়া যায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আপনাকে জাত নির্বাচন করতে হবে ভালো। আর কীটনাশক তো ধুন্দুল চিচিঙ্গা গাছে তেমন একটা কীটনাশক লাগে না, তারপরেও এখানে আপনার ভুমরা যেগুলো বলে, মাছি বল্লা যেটাকে বলে, সেজন্য সবিক্রন আছে। আর সাদা মাছের জন্য আপনি পেগাসাস দিতে পারেন। আর ভিটামিনের বলতে আপনার ফ্লোর আছে, ক্যাব্রিটপ আছে, এগুলো আবার এনএসি কোম্পানির যেমন এনএসি গোল্ড আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো প্রচুর পরিমাণ ভালো। আর আগাম বলতে যেমন ফাল্গুন মাসে যদি আপনি চাষ করেন, তাহলে আপনার প্রচুর পরিমাণে ফলন হবে। আর ফলন প্রচুর পরিমাণে হোক আর না হোক, আপনি যথেষ্ট দাম পাবেন। যেখানে তো প্রচুর পরিমাণে ফলন হয়েছে, দেখুন খারাপ না, ভালো ফলন হয়েছে। আরও আছে ক্ষেত, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে বিষয়, আমি এখন আপনাদেরকে ক্ষেতটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার ক্ষেত। আমার আরও চাষের জমি আছে, আরও ধুন্দুল এবং চিচিঙ্গা লাগিয়েছি আমি আরও অনেক জায়গায়। তো সেগুলো আছে, সেগুলোর ভিডিও আমি পরে দেব। এই ক্ষেতটা আপনি আজ দেখুন, ওই যে ধুন্দুলগুলো কাল আমি হারভেস্ট করেছি অলরেডি, সেই জন্য ধুন্দুল এবং চিচিঙ্গা কম। আবার সামনে কাল আর কি হারভেস্ট করব। তো ধুন্দুলো বড় হয়ে গেছে, দেখুন ধুন্দুলো বড় হয়ে গেছে, এগুলো হারভেস্ট করতে হবে আর কি। চলুন আমরা অন্য একটি মাছায় যাই, পরের মাছায় যাই। অন্য মাছায় চলে এসেছি। তো সবজি শুধু চাষ করলে হবে না, আপনাকে আগাম চাষ করতে হবে। আবার আগাম শুধু করলে হবে না, ওই যে বললাম খরা এবং বৃষ্টির পানি জমে যেন না থাকে সেরকম জায়গায় আপনাকে চাষ করতে হবে, তাহলে লস হবে না। এইসব ক্ষেত্রে আপনার খরচ খুবই কম। ধুন্দুলের বীজের দাম তো অনেক কম, শুধু অল্প পরিমাণ সার এবং মাছায় কিছু খরচ হয়। তবে চাষ করার টেকনিক জানলে যেমন তেমন একটা খরচ হবে না। এটা শশার মাছা ছিল, এখানে স্মার্ট বয় নামের শশা আমি চাষ করেছিলাম। তো সেখানে আমি পরে এগুলো বীজ বপন করে দিয়েছিলাম। তো স্মার্ট বয় শশার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন কীরকম ফলন হয়েছিল। তেমন একটা ফলন হয়েছিল না। তো তখন দামও কম ছিল, 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা দাম ছিল। তো এখন শশা নেই, এখন প্রচুর পরিমাণে দাম, এখন 50 টাকা, 60 টাকা বাজার মূল্য আছে শশার। তবে এখন আর শশা ক্ষেত করবো না, আছে শশা ক্ষেতও আছে, করা আছে। তো তেমন একটা ভালো হয় নাই, বৃষ্টি নামলো না কয়েকদিন, তেমন একটা ভালো হয় নাই। এই সাইড দিয়ে লাউ গাছ, তো লাউয়ের জালি আসছে, লাউ কাটছি, কেটে কেটে বেশি, সেজন্য লাউ নেই সাইডে। এই যে চিচিঙ্গা যেমন প্রচুর পরিমাণে, আর চিচিঙ্গা খেতে আপনারা করতে পারেন। ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, ঘাস কাটার মতো লোক নেই। অন্য জায়গায় ঘাস লাগানো আছে, ঘাসে যে বৃষ্টি পেয়ে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। ধুন্দুল এবং চিচিঙ্গায় তো খরচও অনেক কম, আমি বললামই, এটাই খরচ অনেক কম। আর দাম তো এখন মোটামুটি ভালো, আগাম করলে পরে দামটা ভালো পাবেন, এটা শিওর। ওই সাইড দিয়ে অনেক আছে। আমার
এই মাছায় যাই ধরেছে এগুলো যদি আমি হারভেস্ট করি কাল, আমার ওই কালকে দেখা যা খরচ হয়েছে কাইলে উঠে যাবো, কমপক্ষে 5-6 হাজার টাকার সবজি আসবে। এখনও কালও নিচ্ছিলাম গতকাল, তো 35 টাকা করে 37 টাকা করে ধুন্দুল বেচছি এবং 40-42 টাকা করে চিচিঙ্গা বেচছি পাইকারি। আগাম করতে হবে আপনাকে, তবে পাগল পাগল হয়ে করলে হবে না, বুঝতে হবে জায়গাটা ভালো আছে কিনা, জায়গায় পানি বের করার জায়গা আছে কিনা, বা পানি দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, মেশিন লাগবে, পানি দেওয়ার সিস্টেম লাগবে। গাছ অনেক ভালো। তো ভালো থাকবেন বন্ধুরা, আর অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমি ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। একটু সামনে যাই আর একটু দেখিয়ে বিদায় নেব। চিচিঙ্গায় ফলনটা ভালো হয়, প্রচুর ফলন হয় চিচিঙ্গায়, দেখছেন। আরও আছে হয়েছে, ঘাস হয়েছে, তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। ঘাসগুলো বৃষ্টি যাওয়ার পরে লোক নিয়ে পরিষ্কার করে দেবো। তো ভালো থাকবেন বন্ধুরা।